তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো, আজকে আমরা শিখব ভগ্নাংশের গুণ বা ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন, যেটা ইংলিশে বলে। ঠিক আছে, ভগ্নাংশের গুণ কীভাবে করবো তো দেখো, খুবই ইজি। ঠিক আছে, কোনো এক্সট্রা ট্রিক্স নাই, শুধু ওপর নিচে যদি কাটাকুটি যায় সেটা যাবে, সব শিখিয়ে দেবো। যদি না হয় তাতে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, খুবই ইজি, তোমরা কিন্তু খুব সহজে শিখে যাবে। ঠিক আছে, আর তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো দেখো কী বলেছে। 1/2 গুণিত 1/2 কী করে করবো, কোনো ভাবার বিষয় না। ঠিক আছে, ফার্স্টে ওপর যে এটাকে বলে লব। ঠিক আছে, এগুলো আমি একটু বলে দিচ্ছি, হালকা করে একটু বলে দিচ্ছি। এটা বলে লব। ঠিক আছে, আর এই নিচেরটাকে বলে হর। নিচেরটাকে কী বলে? হর। ঠিক আছে, মনে থাকবে, নিচেরটা বলে হর। তাহলে লব আর নিচেরটা হর। যত লব আছে লবগুলো গুণ করবে। ঠিক আছে, দেখো এখানে উপর নিচে কাটাকুটি যাচ্ছে, তাহলে লবগুলো গুণ করবে। এখানে একটা লব 1, এখানেও লব 1, তাহলে 1 আর 1 গুণ করলে কত হয়? 1 × 1 হচ্ছে 1 হয়। খুবই সহজ, একটা দাগ টেনে নেবে, যেমন দাগ আছে। 1 সঙ্গে 1 গুণ করলে মানে আমি লিখে দিচ্ছি 1 × 1 লিখবে এখানে। ঠিক আছে, নিচে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে নিচে লিখবে 2 গুণিত 2। ঠিক আছে, সমান সমান কত উত্তর হবে? 1 × 1 করলে হয় 1 উত্তর, 2 × 2 করলে হয় 2 × 4, তাহলে 1/4। বাস হয়ে গেল, এটা তো আমাদের অ্যান্সার, আর এমন কিছু না। পরেরটা দেখো, সেই সেম জিনিস, দাগ টেনে নেবে, লব আছে উপরে 4 আর 1, তাহলে 4 × 1 করবে। ঠিক আছে, নিচে আছে 5 × 6, তাহলে 5 × 6 করবে, সমান সমান কত দেবে? উপরে আছে কত? 4 1 কে 4, 5 6, এখানে কত হবে? 30। আচ্ছা, এবার দেখো তো, এখানে একটু ভালো করে জিনিসটা বোঝো। 4 আর নিচে হচ্ছে 30, দেখো 2 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে দুটোকেই, তাই না? তাহলে কাটাকুটি যাবে, 2 দুগুণে 4, আর এটা কত হবে? 2 15 30, তাই না? তাহলে উত্তর কত হবে আমার? 2/15। বাস, এটা হচ্ছে আমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তারপর দেখো কী আছে, তারপর একটা 2/7 গুণিত 3/4, কিছুই না, উপরে লবগুলো গুণ করবে। 2 আর 3 আছে, তাহলে 2 গুণিত 3 করব। নিচে কত হচ্ছে? 7 আর 4, তাহলে 7 গুণিত 4 করব। হয়েছে, সমান সমান দেবো। তাহলে 2 3 কত হয়? 6, উপরে 6 লিখে দিলাম। 7 4 কত হয়? 7 4 4 7 কত হয়? 28, তাহলে 28 লিখে দিলাম। ঠিক আছে, দেখো এবার কাটাকুটি যাচ্ছে, দেখো উপরে 6 নিচে 28, তাহলে 2 3 6, 2 1 কে 2, 2 4 8, 2 14 গুণে 28। ঠিক আছে, তাহলে 3/14 কিন্তু অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটাকে কিন্তু গুণ করার আগেও কিন্তু কেটে নিতে পারো। কীভাবে কেটে নিতে পারো? দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, কাটাকুটি যাবে, তাহলে 2 1 কে 2, 2 2 4। ঠিক আছে, এবার উপরে কী আছে? 1 × 3, মানে 1 × 3 বলতে 3, আর 7 × 2 বলতে 14, তাহলে 7 2 14, তাহলে নিচে 14, তাহলে 3/14 দেখো বেরিয়ে গেছে, 3/14, এখানে দেখো 3/14। ঠিক আছে, তাহলে এই আগে কেটে নেওয়া ভালো। ঠিক আছে, পরে অঙ্কটা দেখো বলে দিচ্ছি আমি। 4/3 গুণিত 2/5, তাই না? তাহলে সেই একই কী করবো, ফার্স্টে দাগ টেনে নেবো একটা, তাই না? 4 আছে, তাহলে উপরে 4 গুণিত 2 লিখবো, আর নিচে 3 আছে, 3 গুণিত 5 লিখবো, নিচে 3 গুণিত 5। ঠিক আছে, সমান সমান দেবো। এবার কত হচ্ছে? 4 দুগুণে কত হয়? 4 দুগুণে হয় 8, আর নিচে 3 5 হচ্ছে 15। ঠিক আছে, তাহলে 8/15, এটা তো কাটাকুটি যাচ্ছে না, তাই এটাই অ্যান্সার হয়ে যাবে। 8/15, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি কিন্তু অনেকগুলো এক্সাম্পল নিলাম, 4-5টা। ঠিক আছে, তো আশা করছি তোমরা এতক্ষণ তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, যদি তাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে, তো এই পর্যন্ত আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করতে হবে। ঠিক আছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, থ্যাংক ইউ।